নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি রান্না করব কাঁকড়া পাতুরি। আর এই কাঁকড়া পাতুরি রান্না করার জন্য আমি এখানে মিষ্টি আলু কুচি কুচি করে নিয়েছি, অনেকটা নিয়েছি মিষ্টি আলু। আর দিয়ে দিলাম এই কাঁকড়া, ছোট কাঁকড়া। এখন আর বাজারে কিন্তু খুব একটা ছোট কাঁকড়া পাওয়া যায় না, যাও পাওয়া যায় তাও ভাগে পাওয়া যায় না। কত দামি চাক না কেন বাজারে, আসলে যার সামনে পড়ে সেই কিনে নিয়ে যায়। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, আর এর সাথে দিব ধনিয়ার গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। এবার তেল দিব, তবে অবশ্যই সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু পাতা কখনোই ভালো লাগে না। এবার আমি একটা পাতা নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটুকু পাতায় মেখে নেব। আমার এই পাতাটা অনেক পুরানো, আসলে আমার বাড়ির কাছাকাছি কোথাও পাতা পাওয়া যায় না, তাই আমি যখন পারি দূর থেকেই সংগ্রহ করে রেখে দিই এভাবে পাতায় খাওয়ার জন্য। এবার আমি সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। আর যারা পেঁয়াজ খাবেন এভাবে এর সাথে পেঁয়াজ রসুন দিয়ে মেখে নেবেন, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। সব এভাবেই, তবে মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এবার পাতার উপর ঢেলে দিলাম। অনেকেই পাতার রান্না করতে ভয় পায়, পাতা পুড়ে যাবে, তবে পাতা সিদ্ধ হবে না। আসলে এসব কিছুই হয় না, পাতার রান্না করতে গেলে সাহস করে নিলেই হয়, তবে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, পাতা ধরার বেলায় ছিঁড়ে না যায়। তাই খুব সাবধানে করে পাতার কোনায় কোনায় ধরে পাতা তুলতে হয়। কোনায় কোনায় ধরে পাতা তুললে কিন্তু পাতা কখনোই ছিঁড়ে যায় না। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নির্ভয়ে এভাবে পাতায় রান্না করে খেয়ে দেখবেন। এই পাতার রান্নার কিন্তু খুব স্বাদ লাগে, খুব, আসলে বলে বোঝানো যাবে না। যে কোনো পাতায় রান্না এটা এতটা ভালো লাগে, তবে একটু সাবধানতার সাথে রান্না করলেই হয়, আর কিছুই না। গ্যাসের আঁচটা একেবারেই লো করে দিয়েছি। পাতার রান্না কখনোই হাই হিট করা যায় না। আমি এটা ঢাকনা দিয়ে অন্তত 10 মিনিট রান্না করেছি। 10 মিনিটের মধ্যে দেখেন বন্ধুরা, এর মধ্যে জল বেরিয়ে গেছে চারদিক থেকে। এর মধ্যে যে জল ছিল সবটুক বেরিয়ে গেছে। এই জলটুক শুকালেই কিন্তু আমার অর্ধেকটা হয়ে যাবে। তাই পাতায় রান্না করার জন্য এভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। তবে পাতা টানাটানি করা যাবে না, পাতা টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, তবে ঢাকনা দিয়ে দিয়েই রান্না করতে হবে। আমার কিন্তু পাতাটা অর্ধেক হয়ে গেছে। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার আমি একটা পাতা দিলাম, তার উপরে আরও একটা পাতা দিলাম। দেখেন বন্ধুরা, এবার দিলাম একটা থালা। এবার দুপাশ থেকে চেপে ধরে উল্টে দিতে হবে। এভাবে করেই কিন্তু পাতা উল্টাতে হবে, খুব সোজা পাতা উল্টানো। এবার দেখেন আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আমার এই পাটটা কীরকম হলো রান্না। দেখেন বন্ধুরা, আমার কিন্তু পাতা পুড়ে যায়নি, আর পাতা কিন্তু যেরকম আছে সেরকমই দেখেন মধ্যে, তাও কিন্তু পুড়ে যায়নি। হিসাব করে তুললেই কিন্তু এই পাতাটা কিন্তু একেবারেই সুন্দর থাকে। আমি একে একটু গুছায় টোছায় দিয়ে আবার চুলার পরে দিয়ে দেব, তবে অবশ্যই লো হিটে রান্না করবেন এবার, কারণ আমার পাতা কিন্তু হয়ে গেছে। ওই পিঠটা অল্প একটু এই 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এবার আমি আবার চুলার উপর বসিয়ে দিলাম। কখনোই পাতার মাছ খাননি তাদেরকে বলবো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা দারুণ খেতে, খুব ভালো লাগে খেতে। যে কোনো মাছ বলেন, তরকারি বলেন, চিংড়ি মাছ দিয়ে তরকারি বলেন, এভাবে পাতায় দিয়ে খেয়ে দেখবেন। এটা দারুণ স্বাদ, এত স্বাদ যে মুখে লেগে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।